আপনি পপুলার রায়ের বড় ছেলে সিদ্ধার্থ রায়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সিদ্ধার্থ রায়। কি বললেন উনি? সিদ্ধার্থ রায়? না 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 না, কি করে সম্ভব? হতে পারে না। দিদি বিশ্বাস কর যে ওনার কথা শুনে আমার খুব লোভ হলো যে ওর হাজবেন্ড ছেলে সবাইকে হারিয়েছে, যদি যদি আমাদের সঙ্গে থাকে তাহলে দোষ কোথায়? দীপজি আমাকে বলেছিল যে পরমার কেউ নেই, ওর স্বামী ছেলে সবাই। আপনারা বোধহয় আমার মারা যাওয়ার খবরটা পেয়েছেন, সবটাই গুজব। আমি বেঁচে আছি, আমি সিদ্ধার্থ রায়। বহুদিন ধরে আমার মনকে আমি খুঁজছি, বহুদিন খুঁজে পাচ্ছিলাম না, হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর খবর পেলাম আমার মন এখানে আছে, তাই তো আমার মনকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি। আপনি একবার আমার মনকে, আই এম সো সরি, আমার মন মানে আমার স্ত্রী পরমা, পরমা পরমা পরমা। আমি ওকে মন বলেই ডাকতাম, ডাকি। অনেকদিন হয়ে গেল। শুনুন না, আপনি একটু ওনাকে বলবেন যে আমি এসে গেছি, আমি এখানে অপেক্ষা করছি, আমি ওয়েট করছি ওর জন্য। ওকে একটু বলবেন প্লিজ, আমি খুব টায়ার্ড, বহুদিন ধরে ওকে খুঁজছি, আর পাচ্ছি না। প্লিজ বলবেন ওকে। তোমার ঘর তোমার সংসার ছেড়ে তুমি কেন চলে যাবে পূজা? প্লিজ আমাকে বারবার পূজা বলে ডাকবেন না, আমি পূজা নই। পড়ো। কি হবে এখন যদি পরমা কোনোভাবে জানতে পারে যে সিদ্ধার্থ বেঁচে আছে, তাহলে তো এক্ষুনি চলে যাবে, এক্ষুনি সিদ্ধার্থের সাথে চলে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমার টুইটার কি হবে তাহলে? আমার টুইটে কিন্তু সুস্থ হতেই হবে। পরমাকে কিছুতেই যেতে দিতে পারি না, কিছুতেই না। আমাকে যেভাবেই হোক আটকাতে হবে, যেভাবেই হোক। আপনি কি কিছু ভাবছেন? মনকে ডাকছেন না কেন? মন কি বাড়িতে নেই, মানে বেরিয়েছে? জানো মা, আজকে আমি খুব খুশি। তাই? তুমি যে আমায় প্রমিস করেছিলে সেইটা আজ তুমি রেখেছো। সোনা ম্যাম, সোনা ম্যাম, লক্ষ্মী সোনা মেয়ে তো আমার। কি হলো, অনেক রাত হয়ে যাচ্ছে, আমাদের তো বেরোতে হবে। হ্যাঁ এই তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দিদি কোথায় গেল? চিকুকে কি রে, চিকু পিম্মি কোথায়? পিম্মি তো বাইরের আঙ্কেলটার সাথে কথা বলছে। আঙ্কেল? কি আঙ্কেল, চিনিস? না আমি তো চিনি না। বাইরে থেকে কি? আমি দেখছি, বসো। হ্যাঁ, চুপটি করে। না, এখানে মন বা পরমা বলে কেউ থাকে না। আপনি ভুল ঠিকানা এসেছেন। এখানে পূজা চ্যাটার্জি থাকে, আমার ভাই দীপাঞ্জন চ্যাটার্জির স্ত্রী।
উজ্জ্বল, বলছি যে আমরা ঠিক যাচ্ছি তো? হ্যাঁ, লোকটা তো তাই এদিকটাই তো বলবে, বাট আমি নেবে না কাউকে বা জিজ্ঞেস করি একবার। সেটাই বলো। এখন তো স্ট্রেট রাস্তা আছে, আর ওই মোড়টাতে নেমে কাউকে জিজ্ঞেস করলে হয় না? ওখানে দোকানপাটও আছে। দোকানপাট আছে, অনেকজন লোকও আছে, দেখছি। আপনি একটু বাদিক করে দাঁড়াবেন তো, আমি একটু এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন কোথায়? আপনি তো ফেলে চলে এসেছেন। আচ্ছা, এক কাজ করুন, এদিকে একটা শর্টকাট আছে, আপনি এখান থেকে যান স্ট্রেট, একটা ক্রসিং পড়বে, ক্রসিং থেকে লেফট নিন, লেফট নিয়ে ওখানে কাউকে জিজ্ঞেস করবেন, বলে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বললো? বললো যে জাস্ট একটুখানি এখান থেকে, জাস্ট বাদিকে, বেশি দূর না। জাস্ট একটু লেফট নিয়ে নেবেন। ম্যাডাম, ওরা দুজন এখন দীপাঞ্জন চ্যাটার্জির বাড়ি থেকে যাচ্ছে। না, তুমি এখানে এলে কিছু হয়েছে, কোনো দরকার? টুইটির শরীরটা ঠিক আছে তো? চিকু বললো কে একজন এসেছে দেখা করতে। না না, সেরকম কেউ না, ওই একজন ভদ্রলোক একটু অ্যাবনর্মাল আর কি, সেরকম নর্মাল। কাকে খুঁজছিল? কাউকে খুঁজছে না, মানে খুঁজছিল মানে অন্য কাউকে খুঁজছিল, আমাদের ঠিকানায় ভুল করে চলে এসছে, ভুল ঠিকানায় চলে এসেছিল। বলছিলাম যে দেরি হয়ে যাচ্ছে তো, টুইটিকে নিয়ে তো তোমাদের বেরোতে হবে, আর দেরি করাটা মনে হয় ঠিক হবে না। আমি তোমাকে একটু তৈরি করে দিই। হ্যাঁ, এসো এসো। কে ওটা? কার গলা শুনলাম? খুব চেনা। মন? মন? মন?
হচ্ছে, হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। টুইটি টুইটি খুব কষ্ট হচ্ছে। মা, হ্যাঁ, মা কোথায়? মাকে ডাকো না বাবা। ও বাবা, মাকে ডাকো মা না। এক্ষুনি চলে আসবে। মাকে ডাকো না বাবা। ডাকছি 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 শোনা শোনা, তোমার মাকে ডাকো না। কিচ্ছু হবে না, তুমি যা মাকে বলেছো ডাকো না বাবা। আমরা সেই মতেই কাজ করবো শোনা। ও বাবা, তুমি মাকে ডাকো না। শোনা শোনা, তোমার ডাকো কিচ্ছু না। হবে না। ডাকছি এক্ষুনি এই তো। তুমি যা মাকে বলেছো ডাকো না বাবা। আমরা সেই মতেই কাজ করবো শোনা। ও বাবা, তুমি মাকে ডাকো না। শোনা, তোমার ডাকো কিচ্ছু না। হবে না। ডাকছি এক্ষুনি এই তো। টুইটি সুইটি, টুইটি কি হয়েছে? নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে কষ্ট হচ্ছে? প্রচন্ড কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই তো এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। শোনো দিবা, আমার মনে হয় আর দেরি করাটা একদম উচিত হবে না। চিকু, তুই এটা নে তো মা, এটা তোমার বাজার। আয় রে, তোরা সরে আয়। পরমা, পরমা এসো, টুইটিকে তো তোমাদের নিয়ে যেতে হবে। চল এসো পরমা, আয় দিবা, তাহলে অনেক দেরি হয়েছে। এসো। পূজা, তুমি তো সবই দেখতে পাচ্ছ। টুইটিকে বাঁচানোর এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জায়গাটা আমি কোনোদিনও কাউকে দিতে পারিনি সিদ্ধার্থ, ভবিষ্যতেও পারবো না। তোমার মন যদি কোনোদিনও কাউকে ভালোবেসে থাকে, সে হলো সিদ্ধার্থ। আমি জানি তুমি যদি আজ বেঁচে থাকতে, আমার সামনে এসে দাঁড়াতে, তাহলে আজ এই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওর কথা ভেবে আমি কিছু বলতে পারলাম না, আমি না করতে পারলাম না গো। তুমি আমায় ক্ষমা করে দিও সিদ্ধার্থ। তোমার মন শুধু তোমাকেই ভালোবাসে সিদ্ধার্থ, শুধু তোমাকে, সারা জীবন তোমাকেই ভালোবেসে যাবে।
যেতে পারবে না। কোথাও যাবো না তোমাদের ছেলে, শোনো, কোথাও যাবো না। তুই খুশি তো সোনা? হ্যাঁ, আমি খুব খুশি। মা, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। তুমি, আমি, তুই, বাবা, পিন্নি সবাই একসাথে। এতদিনে বাচ্চা দুটো আমার নতুন করে ওদের মাকে ফিরে পেল। সব যেন ভালো হয় ঠাকুর, সব যেন ভালো হয়। না না, মন, তোমার জীবনে আমার আর কোনো জায়গা নেই। আমি তোমাকে কোনোদিন সুখী করতে পারিনি। প্রতি মুহূর্তে শুধু তোমাকে দুঃখই দিয়েছি। এসবের শাস্তি আজ আমি পেলাম। আমি কোনোদিন তোমার যোগ্য ছিলাম না, আজ বোধহয় তাই তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো। আমি জানি এখানেই তুমি ভালো থাকবে। আমি চাই তুমি ভালো থাকো। আর হয়তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না,